আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের দেখো, গতকালকের একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে জয়েন্ট এন্ট্রান্সে রিলেটেড কিছু বিষয়, অর্থাৎ নার্সিং এন্ট্রান্স কবে হবে, অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে, এক্সাম ডেট কবে হতে পারে। তো ডিটেলস কিন্তু একটা পূর্বাভাস দিয়েছিলাম। তো সেই মোতাবেক তোমাদের কিন্তু যাবতীয় বিষয় হতে চলেছে, এবং আমি যে বিষয়গুলো বলেছিলাম আগাম সেই অনুযায়ী কিন্তু হচ্ছে। তো দেখো, কোন বিষয়গুলো, যেটা আমার কাছে তথ্য ছিল বা আমার কাছে যে খোঁজটা ছিল, যে তোমাদের নার্সিং এন্ট্রান্স বা ডব্লিউবি জেইবি গতকালকেই তারা কিন্তু টাইম টেবিল এবং সাংবাদিক সম্মেলন বা প্রেস মিট বা প্রেস রিলিজ, যেটা ডিটেলস কিন্তু করে যাবতীয় বিষয়, ইনফরমেশান বুলেটিন সমস্ত কিছু কিন্তু প্রকাশ করেছে, এক্সাম ডেট সহ। তো চলো, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সেশানে তোমাদের প্রত্যেকের জন্য, তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে, যেমন জেনপাস ইউজি তোমরা যারা দেবে, এএনএম জিএনএম যারা দেবে, জেই পিবিএন যারা দেবে, এমএসসি এন্ট্রান্স যারা দেবে, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের। কারণ সিলেবাস, ইনফরমেশান বুলেটিন, এক্সাম ডেট, এইগুলো বিস্তারিত বিষয়গুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে। এবং অবশ্যই বলে রাখি, যারা ফার্স্ট টাইম তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবে। দেখো, আমি যে সমস্ত আপডেট দিয়ে থাকি আগাম তোমাদের, সেগুলো আমি মোটামুটি নিশ্চিত না হলে কিন্তু আগাম দেই না। তো গতকালকে সকালবেলার দিকে আমি ভিডিওটা দিয়েছিলাম তোমাদের, দেখে না থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থেকে দেখবে। তো সেখানে আমি বলেছিলাম যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে একদম কিন্তু ব্যস্ততা তুঙ্গে, দ্রুত তারা এই যে বিষয়গুলো, এন্ট্রান্স এক্সামগুলো কন্ডাক্ট করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে। এবং সেই মোতাবেক গতকালকেই তারা নোটিশ পাবলিশ করেছে এবং প্রেস মিট করেছে। সেটা ডিটেলস কি বলেছে, আমি বলেছিলাম যে তোমাদের এ মাস থেকেই, অর্থাৎ মার্চে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। তো সেটা ডেট অলরেডি দিয়ে দিয়েছে। তো চলো আমরা আগে এই বিষয়গুলো, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসিস্ট, এই যে এই বিষয়গুলোতে অ্যাডমিশানের ক্ষেত্রে তোমাদের যে ডাব্লিউবি জেইই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানটা দিতে হয়, সেটা ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে গতকালকেই বিকেলবেলা বা সন্ধ্যার দিকে। ওকে, তো দেখো, সেটা মে মাসের 24 তারিখ। আমি বলেছিলাম যে এক্সামগুলো মে মাসের শেষের দিকে বা জুনে হবে। তো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান সেটা হচ্ছে মে মাসে 24-এ হবে। এবার নার্সিং এন্ট্রান্সগুলো কবে হবে, তাদের যে এই যে অনলাইন অ্যাপ্লিকেশান, সেগুলো কবে হবে, সেই বিষয়গুলো আমি এরপরেই আসি। আচ্ছা, তোমাদের দেখো, এই যে ডব্লিউবি যেই তোমরা যারা দেবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন এই যে টেকনোলজি, এদের অ্যাডমিশনের ক্ষেত্রে, তো তোমাদের আগামী এই যে 10 তারিখ, মার্চের 10 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে। 10 তারিখ থেকে তোমাদের এপ্রিলের 5 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান যে হচ্ছে। এবং অবশ্যই ডাব্লিউবি জেইবি এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু ডিটেলস, টাইম টেবিল, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের কারেকশান পিরিয়ড, সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে। স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা। তো তোমাদের এক্সাম মে মাসে 24 তারিখ, রবিবার। ঠিক আছে, এবার আসি তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, অর্থাৎ নার্সিং এন্ট্রান্স 2026। তো যেটার জন্য অধীর আগ্রহে তোমরা কিন্তু এতদিন খোঁজ করছিলে, বিভিন্ন ভিডিওর কমেন্টে তোমরা জানতে চেয়েছিলে। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান সেটাও তোমাদের কিন্তু এই মার্চেই শুরু হতে চলেছে। তোমাদের আমি বলেছিলাম যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ, যে এই যে করার ক্ষেত্রে কিছুটা কিন্তু বিষয় আছে। তোমরা জানো যে বর্তমানে যা পরিস্থিতি চলছে, তো ভোট কীভাবে, কখন হবে, কবে হবে, তো সে বিষয়েও কিন্তু একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। এবং যে এই যে সরকারের মেয়াদ, একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, তো সেটা কিন্তু এই যে মে মাসে 20 তারিখের মধ্যে সরকার গঠন হয়ে যাবে আশা করি। এবার তোমাদের জেনপাস ইউজি, এএনএম জিএনএম, জেইপিবিএন, এমএসসি এন্ট্রান্স, যত নার্সিং এন্ট্রান্সগুলো আছে, তাদের অনলাইন যে ফর্ম ফিল আপ, সেটা মার্চের থেকেই, এ মাস থেকেই সম্ভবত শুরু হতে যাচ্ছে। এবং তার যে নোটিফিকেশান, ইনফরমেশান বুলেটিন,
সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডিটেলস তোমাদের কিন্তু এই মাসেই তোমরা যে কোনো দিন পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাদের এক্সাম তাহলে কবে হবে বা প্রস্তুতির বিষয়ে তোমাদের কীরকম প্রস্তুতি নেওয়া উচিত? যারা উচ্চ মাধ্যমিক অলরেডি দিয়েছো, তোমাদের এক্সাম শেষ, নার্সিং এন্ট্রান্স দেবে, তো সেক্ষেত্রে আমি আগাম বলে রাখি, তোমাদের যেটা বলেছিলাম আজকেই গণিত পাঠশালার আমার নতুন চ্যানেলে নার্সিং রিলেটেড অর্থাৎ এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স রিলেটেড এবং জেনপাস ইউজি রিলেটেড তোমাদের কিন্তু ক্লাস থাকছে গণিত পাঠশালায়। অবশ্যই গণিত পাঠশালা চ্যানেল ভিজিট করবে, ডিসক্রিপশান বা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। আচ্ছা, এবারে তোমাদের এক্সাম তাহলে কবে হবে? তো দেখো, যেটাই আমি বলেছিলাম যে মে মাসের শেষটাতে এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামটা হচ্ছে, তাহলে তোমাদের জুনে চলে যাচ্ছে এক্সামগুলো। এবার জুনের কোন কোন ডেটে? দেখো, জুনের 7ই জুন একটা ডেট আছে, 7 জুনের 14 তারিখ আছে সানডে, 21 আছে সানডে, 28, এই 4টা ডেট আছে জুন মাসের। তো এই 4টা ডেটের মধ্যে তোমাদের কিন্তু এই এক্সামগুলো হবে। দেখা গেলো জেনপাস ইউজি সেটা একটা ডেটে হবে, অর্থাৎ তোমরা জানো যে জেনপাস ইউজিটা আগে হয়, বা এমএসসি এন্ট্রান্স, জেই পিবিএন এগুলো হয়ে যায়, তারপর নার্সিং এন্ট্রান্স, এএনএম জিএনএম, তো এই ডেটগুলোর মধ্যেই হবে। তবে কিছু একটা বিষয় তোমাদের কিন্তু এখানে বলে রাখি, যদিও সেই বিষয়টা এর সাথে সম্পর্কিত বলেই আমি বলছি। দেখো, বর্তমান এই যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, তোমরা জানো যে রাজ্যের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু যে রাষ্ট্রপতি শাসন জারি করে সেটা তোমাদের যে এই বিধানসভা নির্বাচন আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেটা হবে না কি হবে, এগুলো নিয়ে কিন্তু একটা বিতর্কে দানা বেঁধেছে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে এই বিষয়টা তোমাদের বলে রাখি যে এই যে ডেট, যেমন ডব্লিউবি জেইবি 24শে মে ডেট দিয়েছে, সেটা একদম যেমন মোটামুটি ফিক্সড ধরে নেওয়া যায়, বা জেনপাস ইউজি, এএনএম জিএনএম, বাকি যে নার্সিং এন্ট্রান্স তোমাদের জুন মাসেই কিন্তু হচ্ছে, এটা কিন্তু মোটামুটি কনফার্ম। যদি না কোনো ধরনের কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হয়, যদি না হয়, তাহলে এই ডেটেই হবে সমস্ত এক্সাম, এবং সেই অনুযায়ী তোমাদের প্রত্যেককে কিন্তু প্রিপারেশান জোর কদমে এখন থেকেই শুরু করে দেওয়া উচিত, এবং অলরেডি অনেকে শুরু করে দিয়েছে। তো সেই বিষয়ে তোমাদের আগাম সেজন্য বলে রাখি যে একদম এই ভুলটা করবে না, কারণ গভর্নমেন্ট কলেজে জেনপাস ইউজির ক্ষেত্রে বিএসসি নার্সিং বা এএনএম জিএনএম চান্স পেতে গেলে, এমএসসি নার্সিংয়ে চান্স পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ভালো একটা স্কোর লাগবেই। তো আমি আজকে মূলত এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স, জেনপাস ইউজির রিলেটেড কিছু সাবজেক্ট ওয়াইজ এবং সিলেবাস তোমাদের কী কী থাকে, কোশ্চেনের প্যাটার্ন, সেগুলো গণিত পাঠশালায় আলোচনা করব, এবং এই চ্যানেলে মিক্সড মিডিয়ায় তোমাদের আরআরবি এবং নর্সেটের কিছু বিষয় নিয়ে পরবর্তীতে এই কিছু ক্লাস, যাকে বলে এই ক্লাস শুরু হতে যাচ্ছে আর কি মিক্সড মিডিয়ায়। ওকে, তো যাই হোক, তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট আছো, এক্সাম দেবে, তোমরা অবশ্যই কিন্তু জোর কদমে প্রিপারেশান শুরু করে দাও। সমস্ত আপডেট তোমরা যথাসময়ে পেয়ে যাবে, এবং তার পূর্বাভাস আমি আগেই দিয়ে দেবো যে কবে তোমাদের সেটা শুরু হতে যাচ্ছে। ওকে।